গানের জলসা নয়, বিচার চাই। আরজিকর কাণ্ডে মৌন প্রতিবাদ জানাতে গিয়ে এবার পুলিশি হেনস্থার শিকার হলেন বিজ্ঞানী চিকিৎসকরা। আমি জিজ্ঞেস করেছি পুলিশ আধিকারিককে, ওনারা বলছেন না 144 নেই। আমাদের হিউম্যান রাইট, এটা হিউম্যান রাইট। আমরা রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিকরা আপনারা দেখুন, সাংবাদিকরা আপনারা দেখুন। কিসের জন্য আপনি আমাদের ওঠাচ্ছেন? বলুন কিসের জন্য, কিসের জন্য বলুন। সাংবাদিক বন্ধুরা দেখাচ্ছি, ঘাড়ে ধাক্কা দিয়ে এইখানে আমরা ঘাড়ে ধাক্কা দিয়েছে, ওই যে টুপি মাথায় ঘাড়ে ধাক্কা দিয়েছে পুলিশ। এই পুলিশ, যে পুলিশ এই হত্যাকাণ্ডের কোনো সমাধান করতে পারে না, এখান থেকে আমাদের ক্ষমতা এইটুকুই। আমরা জলসা চাই না, আমরা বিচার চাই। আপনারা আসুন, আপনারা আসুন, 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 আসুন। আমি এখানে এসে আমরা দেখি কয়েকজন যে এখানে সরকারি উদ্যোগে একটা গানের জলসার আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে একটা চূড়ান্ত দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা চলে এসেছি। আমরা আমাদের বোনকে এর নক্কারজনক একটা ঘটনায় আমরা হারিয়েছি এবং আমরা যথারীতি ক্রুব্ধ এবং আমরা এই প্রতিবাদে রাস্তায় নেমেছি। প্রথম দিন থেকেই রাস্তায় নেমেছি। আমাদের মনে হয়, আমাদের কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষের জলপাইগুড়ির মনে হয় যে এই ঘটনাটা অত্যন্ত কুরুচিকর। এই দুঃসময়ে গানের জলসার আয়োজন করা, কোনো ধরনের সরকারি উদ্যোগে আনন্দ উৎসব করাটা অত্যন্ত কুরুচিকর। তাই জন্য আমাদের মনে হয়েছে এর একটা প্রতিবাদ হওয়া প্রয়োজন। আমরা কয়েকজন, মাত্র 8 জন একটা পোস্টার নিয়ে এবং আরও আমাদের সঙ্গী সাথীদের সেখানে এসে জয়েন করার কথা ছিল, কিন্তু তার আগে আমরা একটা পোস্টার নিয়ে সেখানে একটা মৌন প্রদর্শন করতে দাঁড়াতে চাই। সেই পোস্টারে লেখা ছিল আরজিকরের অপরাধীদের বিচার চাই। কিন্তু সেই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী এসে আমাদের সেখানে দাঁড়াতে দেয় না এবং আমাদের ঘাড় ধাক্কা দিয়ে তুলে, আমাদের সাথে বয়স্ক মানুষ ছিলেন, সিনিয়র সিটিজেন ছিলেন, মহিলা ছিলেন, সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে একটা পুলিশ ভ্যানে তুলে থানায় নিয়ে এসে আটক করে রাখা হয় এবং আমাদের কোনো রকম এক্সপ্লানেশন দেওয়া হয় না কেন করা হলো। আমরা জিজ্ঞেস করি এখানে কি 144 ধারা আছে? এটা তো রাস্তা, আমরা তো অডিটোরিয়ামের ভেতরেও যাইনি, আমরা কোনো রকমের শোরগোল করে অনুষ্ঠান বানচাল করারও চেষ্টা করিনি। আমরা একটা মৌন প্রতিবাদ করতে দাঁড়িয়েছিলাম যে এই সময়টা কোনো ধরনের জলসার সময় নয়, কোনো ধরনের আনন্দ উৎসব করার সময় নয়। এই সময়টা হলো প্রতিবাদ করার, এই সময়টা হলো অপরাধীদের বিচার চাওয়ার। যে গাফিলতি প্রশাসনের তরফ থেকে হয়েছে, যে গাফিলতি কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে হয়েছে, সেই গাফিলতি জবাব চাওয়ার। কিন্তু আমাদের সেই মৌন প্রতিবাদটুকুকে কোনোভাবেই সেখানে করতে দেওয়া হয় না এবং জবরদস্তি আমাদের ধরে এনে একটা পুলিশ ভ্যানে করে থানায় আটকে রেখে দেওয়া হয়। রেখে দিয়ে প্রায় 1.5 ঘন্টা আমাদের আটকে রেখে এখন আমাদের এখান থেকে ছাড়া হচ্ছে। আমরা এখানে নীরবে প্রতিবাদ, কোনো প্রতিবাদ নয়, আমরা খালি চেয়েছিলাম যে এটা প্ল্যাকার্ডটা নিয়ে দাঁড়িয়ে গেটের পাশে আমাদের সরিয়ে দিচ্ছে, বলছে মেলায় গিয়ে প্রতিবাদ করুন, মেলায় গিয়ে করুন, এখানে নয়। আমরা কারোর সাথে ঝগড়া করিনি, কারোর সাথে কাউকে ঢুকতে বাধা দেয়নি, কাউকে ঢুকতে। আমরা জাস্ট দাঁড়িয়েছিলাম গেটের পাশে। পুলিশ কি করলো? পুলিশ আমাদের জোর করে ধাক্কা দিয়ে এই ভ্যানে তুলে দিল। বলছে মেলায় গিয়ে প্রতিবাদ কেন তুললো? ড্রাইভারটা গেল, কেন তুললো? কেন তুললো এখনো বলেনি, বলেছে গাড়িতে উঠুন। কি জন্য? আপনারা কি করতে এসেছিলেন? আমরা এসেছিলাম শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে যে জলসা নয়, আমরা বিচার চাই। কি বিষয়ে বিচার? সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ জানে 10টা দিনও হয়নি, দগদগে ঘা বুকের মধ্যে এখনো আমার ঘরের মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এটা জলসা করার সময়। আর যাকে আমরা হারিয়েছি, যে ডাক্তারকে, আমরা তার জন্য আমরা ব্যথিত। কিন্তু আজকে যারা আন্দোলনটা করতে আসছিল, এই আন্দোলনটা সঠিক কাজ ওনারা করেননি। কারণ একটা ভরা একটা অনুষ্ঠান, জলপাইগুড়ির মানুষ এভাবে এরকম অভ্যস্ত না। হ্যাঁ, যে একটা অনুষ্ঠান চলছে সেখানে এসে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা ওনারা করবেন, তার জন্য হয়তো পুলিশ উঠিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা চাই সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক।